অঙ্কুর, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বুড়িমারি স্থলবন্দর অর্থাৎ পাটগ্রাম উপজেলার যে মুকলিবাড়ি সীমান্তে 841 নং মেইন পিলারের কাছে। কিন্তু গতকাল দুপুরে কিন্তু ভারতীয় একটি নজরদারি ড্রোন কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু অকেজো হয়ে পড়ে, এবং অকেজো হওয়ার পরে কিন্তু সেখানেই ভারতের হিমালয়ে 98 নং মেইন যে বিএসএফ ব্যাটালিয়ন রয়েছে তারা কিন্তু ওখানকার বিএসএফ মোতায়েন করে কিন্তু যখন বাংলাদেশের ভূখণ্ডে তারা প্রবেশ করার চেষ্টা করছে, তখন এখানকার মানুষের মাঝে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করে, এবং আতঙ্কের পরে কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন ভাবে তারপরে কিন্তু বিজিবি কে সংবাদ দিলে বিজিবি কিন্তু সেই ঘটনাস্থলে গিয়ে কিন্তু ভুট্টা খেতে অকেজো অবস্থায় একটি ভারতীয় ড্রোন পায়, এবং এই ড্রোনটি পাওয়ার পরে কিন্তু এই এলাকায় একটা উত্তেজনা দেখা দেয়। এবং এর আগেও কিন্তু ভারতীয় বিএসএফ কিন্তু পাটগ্রাম সীমান্তে বিভিন্ন সীমান্তে কিন্তু তারা ড্রোন উড়িয়ে নজরদারি করেছে, এবং মানুষের মাঝে কিন্তু আতঙ্ক রয়েছে। ইতিমধ্যে আমরা যে দেখেছি গতকালকে বিকেল 5টার দিকে বুড়িমারি 0 পয়েন্ট এলাকায় কিন্তু বিএসএফ এবং বিজিবির মধ্যে একটি পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে কিন্তু তারা দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ যে ড্রোন পাওয়ার বিষয়টা, কিন্তু আমরা জেনেছি যে বিজিবি 61 বিজিবির যে কর্তৃপক্ষ রয়েছে, অধিনায়ক রয়েছে, তারা বলছে যে অস্বীকার করেছে যে এই ধরনের ড্রোন পাওয়া যায়নি। তবে আমরা জেনেছি গোপন সূত্রে যে যে ভারতীয় যে ড্রোনটি বিজিবির নিরাপদ নিরাপদে রয়েছে, এবং সেটি বিষয়ে কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করবে আমাদের বিজিবি। এবং পাশাপাশি আপনারা জানেন যে এই ঘটনায় কিন্তু সীমান্ত পাড়ের মানুষের মাঝে একটা আতঙ্ক রয়েছে। আপনারা জানেন যে ভারতের বিধানসভা নির্বাচনের পরের দিনেই এমন একটি ঘটনায় কিন্তু জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এবং আমরা বিজিবির সাথে কথা বলেছি, 61 বিজিবির অধিনায়ক সৈয়দ ফজলে মুমিন আমাদের জানিয়েছেন যে যে ভারতীয় ড্রোনটি পাওয়া গিয়েছে সেই ড্রোনটি কিন্তু হেফাজতে রয়েছে, এবং কি কি কাজে তারা ব্যবহার করেছিল সে বিষয়ে কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর। রবিউল, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।